ধর্ষকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক কিনা বেটে? এই জন্য আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলেও নিরাপদ নাই, এদের কাছে মেয়েও নিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয় তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চাটা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেড়ে? এরা তো কুত্তার চাইতে আরো অজব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেড়ে? কমি মাদ্রাসাত নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজেহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না বেটে? জুতা দিয়া বাইরে ফাটাইলে আমার দরকার। এই সমস্ত বেঙ্গের সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেটে? আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা বিষয়, আপনারা জানেন যে নেত্রকোনায় 11 বছরের একটি কন্যা শিশু 7 মাসের অন্তঃসত্ত্বা হয়েছে একজন শিক্ষকের দ্বারা। আবার আজকের কথার মূল টপিক হইল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আলোচিত বক্তা গিয়াসউদ্দিন রাত তাহির সাহেব, উনি একটি মাহফিলের মধ্যে কমি মাদ্রাসা নিয়ে এমন একটি বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন রাত তাহিরিকে আমি বলবো, আপনি যেই বক্তব্য দিয়েছেন, দোষ যদি করে থাকে একজন ব্যক্তি দোষ করে থাকে, গোটা প্রতিষ্ঠান কোনদিন দোষ করতে পারে না। আপনি যে ঢালাওভাবে কমি মাদ্রাসাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন যে কমি মাদ্রাসা যারা আছে তারা মাজার ভাঙ্গে, মাজারে অলির মাজার ভাঙ্গে, বিভিন্ন মাজারে হামলা করে, এই বিষয়টা উল্লেখ করে আপনি বলেছেন যে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে কমি মাদ্রাসা। এই মাদ্রাসাটি মাদ্রাসা যেন বন্ধ করা হয়, মাদ্রাসা যেন ভাঙ্গা হয়। এই মাদ্রাসাতে ছেলেও নিরাপত্তা নাই, মেয়েও নিরাপত্তা নাই। আপনি কথাগুলো বলার আগে আপনার জানার উচিত ছিল, কারণ এই বাংলাদেশটাই নাটকীয়, এই বাংলাদেশটাই নাটকীয়। নাটক মঞ্চের মতন তারা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। হ্যাঁ, যদি প্রকৃতিভাবে কমি মাদ্রাসার শিক্ষক যদি অপরাধী হয়ে থাকে, আমরা তার পক্ষে অবস্থান নেব না কখনো। আমাদের দাবি হলো, যদি যে কেউ হোক এই আলোচিত 11 বছর শিশুর সাথে যে ধর্ষণ হয়েছে, যদি প্রকৃতি সে দোষী হয়, প্রকাশ্যে জনসম্মুখে যেন তাকে পাথর মেরে নিক্ষেপ করে সকলের সামনে তার শাস্তি প্রদান করা হোক। আর যদি সে অপরাধী না হয়ে থাকে, তাহলে একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা, কমি মাদ্রাসা, উনি বলছেন কমি মাদ্রাসা ব্যাংকের মতন, ব্যাংকের ছাতার মতন গজিয়ে উঠেছে, এগুলা বন্ধ করা হোক। ভাই, আপনি যে বক্তব্য দিয়েছেন, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ এই জন্য, কোনো প্রতিষ্ঠানে যদি অপরাধী হয়, কোনো প্রতিষ্ঠান যদি অন্যায় করায়, অন্তত পক্ষে আপনার কথা বলা ভঙ্গিমা সব ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠান তো অপরাধ করে না। প্রতিষ্ঠান হয়েছে, অপরাধ করেছে একজন ব্যক্তি, হলো একজন, অপরাধী হলো একজন। যদি আপনি শাস্তি দাবি করেন, একজনের বিরুদ্ধে শাস্তি দাবি করতে পারবেন। আপনি ঢালাওভাবে গোটা বাংলাদেশে কমি মাদ্রাসা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমরা এই বক্তব্য তীব্র নিন্দা জানাই। আমরা ইতিমধ্যে
সোশ্যাল মিডিয়াতে আরেকটা বিষয় আমরা জানতে পারি, যেই বক্তব্য এর আগে যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে, আবার একই মিডিয়াতে আমরা দেখতে পেরেছি যে ডিনেস্ট করার পর আমরা যতটুকু জানতে পারলাম, মেয়ের নানার কাছে যখন আশ্রয় ছিল, ডিনেস্ট করার পরে সেই তার নানার নামটি উঠে আসে। এখন আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব কি জবাব দিবেন? যদি সত্যি যেই বার্তাটা মিডিয়ার মাধ্যমে চলে আসছে যে হুজুর নিরপরাধ নির্দোষ প্রমাণিত হয়েছে বলে আমরা জানতে পারলাম। এখন যদি হুজুর নির্দোষ প্রমাণিত হয় আর মেয়ের নানা যদি অপরাধী হয়, তখন আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের জবাব কি আছে আপনার কাছে? সুতরাং ঢালাওভাবে কওমি মাদ্রাসা নিয়ে আঙ্গুল তুলে কথা বলার অধিকার আপনার রাখেন না। স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, গিয়াসউদ্দিন আল্লামা আত-তাহিরি সাহেব, আপনি ঢালাওভাবে কওমি মাদ্রাসা নিয়ে কখনো আঙ্গুল তুলে কথা বলবেন না। কওমি মাদ্রাসা এমনি এমনি আসে না। বহু ত্যাগ রক্তর বিনিময়ে কওমি মাদ্রাসা, বহু ত্যাগের বিনিময়ে কওমি মাদ্রাসা। যদি সন্তান মানুষ করতে চান তাহলে কওমি মাদ্রাসার প্রয়োজন। আর আপনি কওমি মাদ্রাসা নিয়ে আজে বাজে যে মন্তব্য করেছেন, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আপনার বক্তব্যে আপনি প্রত্যাহার করুন। আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করুন। তা না হলে প্রত্যেকটি কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা এর প্রতিবাদ গড়ে তুলুন। আমরা অপরাধীর পক্ষ না। যদি সে অপরাধ করে থাকে, আমরা তার সঠিক বিচার চাই এবং নির্বিচারে এমন একটা দৃষ্টান্ত তার স্থাপন করা হোক যে দৃষ্টান্ত দেখে হাজারো মানুষ সতর্ক হয়ে যায়, কোনো মা বোনের ইজ্জত যেন কেউ হরণ না করতে পারে। তার মানে এই না যে আপনি ঢালাওভাবে কওমি মাদ্রাসা নিয়ে আজে বাজে বক্তব্য দিবেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।